প্রেশার কুকারে 4 পাতা দিলে আপনার চমৎকার হয়ে যাবে এবং ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে এবং তাও গরম তাওয়াতে কেন টুথপেস্ট দেবে। এছাড়া রয়েছে নানান ধরনের টিপস, আপনি অনেক উপকৃত হবেন এবং শিখতেও পারবেন, জানতেও পারবেন, লাইফ টাইম কাজে আসে টিপস। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, একটু স্কিপ না করে। চলুন ভিডিও স্টার্ট করি। এই ধরনের ব্যাগ যখন আমরা বাইরে কোথাও যাই বা বেড়াতে যাই, তো এর মধ্যে বেশি করে জামা কাপড় ভর্তি করে নিয়ে, জিনিসপত্র ভর্তি করে নিয়ে যায়। তো এতে করে কি হয় না, চেইনটা মুড়তে গেলে চেইনটা মুড়তে চাই না। এছাড়া চেইনটা জোর জবরদস্তি যদি করে দেও, কেটে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তো কি করলে যে আপনারা যাবেন, একদম মিনিটের এই টিপসটি অ্যাপ্লাই করবেন, সঙ্গে সঙ্গে আপনার চেইন মরে যাবে স্মুথলিভাবে। বাড়িতে যেই টুকরো সাবানগুলো থাকে না, বা যে কোনোই সাবান, এইভাবে চেইনিতে রাফ করে নেবেন, দেখবেন চেইন একদম স্মুথভাবে লাগিয়ে দিতে পারবে। যত জামা কাপড় যখন বেশি ধোয়া হয়, তো চেইন লাগানোটা সম্ভব হয় না। এক্ষেত্রে কি হয়, চেইনটা কেটে যায়, আবারও আমাদের পয়সা খরচ করে চেইন লাগাতে হয়। এত সুন্দর ব্যাগটা কি আপনি কি আর ফেলে দেবেন? চেইনটাই তো লাগাবে, এতে করে কি হয়, চেইনের টাকাটাও যাবে। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন। ঠিক এই ব্যাগ নিয়ে আরেকটা টিপস দেখাচ্ছি, যে আপনার অনেক কাজে আসবে। এই ধরনের যে ছোটো মোটো জিনিসগুলো থাকে না, যেই সব জিনিসগুলো আমরা যদি ব্যাগের মধ্যে দিই, তো কী হয়, তলায় চলে যায়। যেমন চাবি বলুন কিংবা ছুটছাট যা জিনিস। তো এখানে চাবি নিয়েছি বা ইয়ারবাডস, অনেকেই আছে ইয়ারবাডস না নিয়ে গেলে হয় না, ইয়ারবাডস তো চাই। বা যে কোনো ছুটছাট জিনিস যদি নিয়ে যায়, তো আপনি যদি তলায় রেখে দেন, তো পাবেন। এগুলো তো দরকারি জিনিস, একদম হাতে নাতে দরকারি জিনিসগুলো। তো এই ধরনের যে জুয়েলারি ব্যাগগুলো থাকে না, এই ব্যাগগুলোকে দিয়ে খুব সহজে একটা পকেট তৈরি করে নিতে পারেন। দেখুন, এর মধ্যে একটা সেফটি পিনের সাহায্যে খুব সহজেই করে নিতে পারবেন। এই সেফটি পিন দিয়ে এইখানটায় একটু সিকিউর করে নেব, একদম পকেট হয়ে যাবে একটা। তো আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন, কাজে আসে টিপস, লাইফ টাইমই কাজে আসবে, কোনো না কোনো দিন কাজে আসবে যখন কোথাও যাবে বা বেড়াতে যাবে। তো চাবি বলুন কিংবা যে কোনো জিনিস, লিপ বাম বা এইসব একটু হাতে নাতে দরকার, এইসব জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস, টাকা পয়সা ছুটছাট যা থাকা দরকার। তো এইভাবে বাম মালিশ করা, ট্রাভেল করতে গেলে বামের একটু প্রয়োজন পড়ে। তো এইভাবে সামনেটা রেখে দেবেন, খুব সহজেই পেয়ে যাবে। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এইখানে আমি একটা কানের দুল নিয়েছি, খুব সুন্দর কানের দুল। আমরা মেয়েরা তো কানের দুল পরতে খুব পছন্দ করি, তাই না? এক কানের দুল পরি, ছোটো কিংবা বড় যে কোনো রকমের কানের দুল পরি। তো এইটা যেহেতু বড়, তো পরলে কী হয়, কানে ভারী লাগে এবং র্যাশও হয়ে যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যথা থাকে। তো এই কারণে অনেক মেয়েরা কানের দুল পরা ভুল ছেড়েই দিয়েছে। পরতে তো চায়, কিন্তু কষ্টটাও সইতে হয়। তো কি করলে যে কষ্টটা হবে না, তার জন্য আপনাকে নিতে হবে নেল পলিশ। যা নেল পলিশ ট্রান্সপারেন্ট হোক কিংবা এমনি কালারিং হোক, জাস্ট একটা এই রকমভাবে একটা আস্তরণ দিয়ে দেবে। এই আস্তরণেতে এক নেল পলিশের হয়ে আসবে না, এতে করে যদি আপনার কানে র্যাশও হয়, ব্যথা হয়, কিছু হবে না। আপনি নেল পলিশটা এই কানে দেবে, কানের ওই লোহাটা আর কানে যাবে না, এতে করে র্যাশও হবে না, ব্যথাও হবে না। টিপসটা অ্যাপ্লাই করবেন। নেল পলিশ সব মেয়েদের কাছেই আছে, সাজগোজের জন্য জিনিস থাকেই থাকে। তো এইভাবে অ্যাপ্লাই করে বড় বড় কানের দুল খুব সহজে পড়তে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই বর্ষে এই মহিলাদের একটা সমস্যা ভুগতে হচ্ছেন, যে যখন দেশলাইয়ের কাঠে জ্বালাতে যাচ্ছেন, তো দেশলাই কাঠে জ্বলছে না, যেহেতু বর্ষের সময় বারুদ নরম হয়ে যাচ্ছে। যখন রান্না বান্না করবেন বা হাঁড়ি পাতিলা খুব গরম থাকে, সেই পর্যায়ে হাঁড়ির উপরে এই রকমভাবে এই দেশলাইয়ের বক্সটাকে দিয়ে দেবে। তো এতে করে কি হয়, বারুদটা মরমরে হয়ে যাবে এবং খুব সহজে জ্বালাতে পারবে। তো এইভাবে জ্বালিয়ে দেবে, এক্সট্রা করে আপনাকে গ্যাসের খরচও করতে হবে না, বা এই কোনো আপনার অনেকটা ওয়েস্টও হবে না, আপনি খুব সহজে জ্বালিয়ে নিতে পারবেন। তো এখানে আমি জ্বালিয়েও দেখাচ্ছি, দেখুন, খুব সহজ জ্বালিয়ে নিতে পারবেন, কোনো ঝুঁকিও নিতে হবে না। তো এইভাবে জ্বালানো একদম মিনিটের মধ্যে হয়ে গেল। দেশলাই কাঠি প্রত্যেক দিনই ব্যবহৃত হয়, তাই না? চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের যে খালি পাউডারের কৌটাগুলো থাকে না, তো আমরা কি করি, খালি হয়ে যাওয়ার পর ফেলে দিই। এইগুলো দিয়ে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। তো এটা যেহেতু ছোটো অনেকটা, তো এইটা তবুও চলে যাবে, যদি আপনার কাছে যেরকম সাইজের হোক না কেন, আপনি নেবেন, অনেক কাজ করতে পারেন এইটা নিয়ে। তার আগে প্রথমে একটা আমার কাছে পুরনো ভাঙা ছুরি ছিল, যা ইউজে আসতো না, ওই ছুরিটাকে আমি প্রথম ভালো করে গরম করে নিয়েছি। তো গরম করে নেওয়ার পর মুখের কাছ থেকে আমি এইভাবে কেটে নিলাম। জাস্ট গরম করার কারণটা হলো কি, প্লাস্টিকটা খুব সহজে গলে যায় এবং কেটে যায়। তো এইভাবে কেটে নিলাম, দেখুন আমি কেটে নিয়েছি। তো এখানে আমার এটা অতটা সুন্দরভাবে কাটা হয়েছে, আমাকে আর এক্সট্রা করে পরিষ্কার করতে হবে না বা সমান করতে হবে না। তো এইটাকে আমি কী কাজে ব্যবহার করব সেইটাই দেখাবো। তো এইটা আপনি কিচেনের কাজেও ব্যবহার করতে পারেন, অনেক কিছু হোল্ড করতে কিংবা অনেক কাজে ব্যবহার করতে পারেন, একটা অর্গানাইজার। তো এখানে দেখুন আমি এখানে পেন অর্গানাইজ করছি, আপনারা যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখতে পারেন। আর এর উপরে যেই পেনটা আছে না, ওটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখেও কেউ বুঝতে পারবে না যে এটা আলাদা, দেখেও বুঝতে পারে, তবুও কিন্তু বাজে লাগবে না দেখতে। এটা কিংবা ড্রেসিংয়ের কাজে রাখতে পারেন, কলগেট টুথপেস্ট এইসবও রাখতে পারে। নেক্সট টিপ হচ্ছে, একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দেবো কিছুটা বেকিং সোডা,
তো কী কাজে ব্যবহার করব এই সলিউশন একটা তৈরি করতে হচ্ছে, কী কাজে ব্যবহার করব সেইটাই আমি শেয়ার করব। এটা আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। তো এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এই বাটিতে ভালো করে একটু পানি দিয়ে আর বেকিং সোডাটা দিয়ে মিক্স করে নেওয়ার পর এই ধরনের যে নিউজ পেপার আমি একটা টুকরো নিয়েছি, এইভাবে বল করে নেব। তো এইটা দিয়ে এই পানির মধ্যে ডিপ করে দেবো, বেকিং সোডা আর এই পানি মানে সলিউশনটার ভেতরে ডিপ করে দেবো। এই ডিপ করা পানিটা আমি কী করব সেইটাই শেয়ার করব। এটা অনেক কাজে আসবে, ব্যবহৃত হবে। আমাদের ফ্রিজে কি হয়, তো কোনো খাবার দাবার তো থাকে তাই না, তো কোনো যদি খাবারে যদি ঢাকনা না দেওয়া থাকে তো বাজে দুর্গন্ধ হয়ে যায়। যদি ফ্রিজের ঢাকনা খোলেন তো বা দরজাটা খুলেন যদি এত ঘর গন্ধ হয়ে যাবে তো বলবার না, সেই গন্ধটা এই নিউজ পেপারটা অ্যাবজর্ব করে নেয়। নেক্সট টিপ হচ্ছে, দেখুন এখানে আমাদের কুকারটা জ্বলে পুরো ছাই হয়ে গেছে। এটা যদি আপনি মাছ দিয়ে যান তো অনেকটা সময় লাগবে। তো খুব সহজে আপনি মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারেন একটুও মেহনত না করে। সেইটাই আমি শেয়ার করবো কীভাবে করবেন। এই যে আমাদের চা করে দেওয়ার পর যে চায়ের এই পাতাটা থাকে না, তো ওই পাতাটা নেবেন আর একটু ডিটারজেন্ট পাউডার লাগবে। তো এক্সট্রা করে চা করা এক্সট্রা করে ভালো চার পাতা দিতে পারেন, এই চা রান্না করা চাটাই দেবেন। আর সেই সাথে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে আমি পানি দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। জাস্ট 5 মিনিট যদি ভিজিয়ে রাখেন, যত পোড়ায়ে সব এই চার পাতাটা অ্যাবজর্ব করে নেবে। ডিটারজেন্ট পাউডার হচ্ছে ক্লিনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এই চা পাতা অনেক গুণ আছে, ক্লিনিং কাজেও খুব ভালোভাবে কার্য করে, সব জিনিস অ্যাবজর্ব করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো দেখুন এখানে 5 মিনিট পর কুকার থেকে সব ছেড়ে দিয়েছে। একদম মেহনত করতে হলো না, জাস্ট এইটা ভালো করে একবার চামচ দিয়ে ঘষে নিলে হয়ে গেল, আপনার খুব সহজে পরিষ্কার হয়ে গেল। তো এই বর্ষার সময় তো অনেক পানির কাজ করতেও তো বাজে, ওই সব জায়গা পরিষ্কার করতে যাও, তো আপনি যদি বসে কাজ করেন তো ওখানে তো মশা মাছি কামড়ও আছে তাই না, সব তাড়াতাড়ি আপনি কাজটা খুব সহজেই করে নিতে পারেন। তো এইভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো প্লিজ আমার ভিডিও একটা লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করতে পারেন। আমাকে আপনারা এইভাবে সাপোর্ট করুন। তো যেভাবে আশা করি এইভাবে ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে সংসারের কাজকে একটু হলেও সহজ করতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে একটি পাতিলাতে 1 গ্লাস দুধ দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি, একটা ফাটানো এলাচ আর একটু মেথি দানা, আর দিয়ে দেবো একটু গ্রেট করা আদা। তো এটা কি হবে সেইটাই আমি শেয়ার করব। তো আমাদের মহিলারা তো এত কাজকর্ম বা মহিলা বা বয়স্ক যাদের বলো হাঁটু ব্যথা কোমরে ব্যথা প্রচুর ব্যথা করে তাই না, তো ওইসব ব্যথা থেকে আরাম পাতি এই দুধে এইভাবে অ্যাপ্লাই করে খাবেন, দেখবেন 3 দিনে আপনি 3 দিন সপ্তাহে খাবেন, দেখবেন আস্তে আস্তে সব ব্যথা কমতে থাকবে। তো নেক্সট হচ্ছে এখানে একটা তাওয়া নিয়েছি, দেখুন এই তাওয়াটা কতটা নোংরা। আমরা পরোটা করি বা ডিম ভাজি রুটি করি ছাই করি না কেন, তো আমাদের এই তাওয়াটা অনেকটা নোংরা হয়ে থাকে। আমরা যদি মাছ দিয়ে যাই বা ঘষতে যেতে অনেকটা সময় লাগবে, খুব সহজে একদম করে নিতে পারবেন। আর এই সব নোংরা কড়াই তাওয়াতে আমরা খাওয়ার ক্ষেত্রে আমাদের শরীরের বিমারটাও আসে, যেমন কোলেস্ট্রল বা ব্লাড প্রেশার হাই, সব এইসব তেল চর্বি খাওয়ার ক্ষেত্রে হয়ে আসে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা, ক্লিনিং কাজকে খুব ভালোভাবে সাহায্য করে, একটু পানি আর একটু টুথপেস্ট। সাদা রঙেরটা নিতে হবে, সাদা রঙেরটা ক্লিন করতে খুব ভালোভাবে সাহায্য করে। তবে গ্যাসের চুলাটা একটু অন করে দিলাম একটু পানি দিয়ে, তারপরে একটা খুন্তির সাহায্যে এইভাবে রাব করে নিচ্ছি। তো এইভাবে করলে কি হয়, সব ময়লাগুলো তেল চর্বি ময়লাগুলো সব অ্যাবজর্ব করে নেবে, এই ক্লিনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো বেকিং সোডা সব ময়লাগুলোকে অ্যাবজর্ব করে নেবে এবং কোলগেটের সাহায্যে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এখানে ভালো করে আমি গরম করে নিলাম, তারপর এইভাবে আমি রাব করে নেব। তো একটু গ্যাসের চুলাটা 1-2 মিনিট মতন গরম করে রাখবে, তারপরে চুলাটা নিভিয়ে দেবে। এতে করে কী হয়ে গেল, পানিটা গরম হয়ে গেল। তো আমাদের তাওয়া পরিষ্কার করা খুবই দরকার। তো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের চুলাটাকে অফ করে দেবো। তো ঠান্ডা হয়ে আসলে তারপরে একটা স্কচ ব্রাইটের সাহায্যে পরিষ্কার করে নেব। তো এখানে আমি মেজে নিচ্ছি, আর এক্সট্রা কোনো ডিটারজেন্ট বা ভিম জেল দিলাম না, এটি কোলগেট এবং বেকিং সোডার সাহায্যে আমি মেজে নিচ্ছি। তো দেখুন কত পরিষ্কারভাবে হয়ে যাবে, খুব সহজে আপনার মেহনত করতে আর হবে না, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো ধুয়ে দেখাচ্ছে, দেখুন কত নোংরা বার হয়েছে, দেখুন কত নোংরা সব আমাদের তেল চর্বি সব আমাদের পেটের ভেতরে চলে যেত। আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে, ভিডিওগুলো ভালো লেগেছে, একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।